বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা সম্পূর্ণরূপে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যানারে হয়েছে, সেই অনুষ্ঠানে টিএমসিপির সর্বোচ্চ নেতা তৃণাঙ্কুর সেই অনুষ্ঠানে নিজে উপস্থিত হয়েছে। আমরা প্রশ্ন করতে চাই, অনুষ্ঠানটা টিএমসিপির ছিল নাকি বিশ্ববিদ্যালয়ের ছিল? আমরা প্রশ্ন করতে চাই, একদিকে রাজ্য জুড়ে যেভাবে সবকটা কলেজে বহিরাগত প্রবেশের জন্য ছাত্রছাত্রীদের নিরাপত্তাহানি হচ্ছে, কার অনুমতি নিয়ে কিসের ভিত্তিতে একজন বহিরাগতকে ক্যাম্পাসের ভেতর ঢোকানো হলো? শুধু একজনই নয়, আমরা হলফ করে বলতে পারি সেদিনকে একাধিক তৃণমূল ছাত্র পরিষদের নেতারা ক্যাম্পাসের ভেতরে ঢুকেছিল, রীতিমতো তারা মোচ্ছব করে গেছে ক্যাম্পাসের ভেতরে। আমরা প্রশ্ন করতে চাই যে বিশ্ববিদ্যালয়ের ভিসি কি জানেন যে বহিরাগত ঢুকেছিল? যদি বহিরাগত ঢুকে থাকে তাহলে কি কোনো দুর্ঘটনা ঘটার পর ভিসি স্টেপ নেবেন, নাকি আগে থেকে উনি প্রিভেন্ট করার জন্য চেষ্টা করবেন? আজকে আমরা ভিসির কাছে জবাব চাইতে এসেছিলাম, বহিরাগত কার পারমিশনে এসেছিল। আমরা আজকে ভিসির কাছে জবাব চাইতে এসেছিলাম যে ইউনিয়ন রুমগুলো বন্ধ করা এখনো হয়নি কেন, কিন্তু উনি জবাব দিতে পারবেন না। আপনারা দেখতে পারলেন বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ বহিরাগত, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে, বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে পুলিশ নিয়ে এসে কিভাবে সাধারণ ছাত্রীদেরকে পুলিশ গায়ে হাত তুলেছে। এমনকি পুলিশ নয়, বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ডরা তারা ছাত্রীদেরকে, আমাদেরকেও গায়ে হাত দিয়ে রীতিমতো অশ্লীলভাবে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা প্রশ্ন করতে চাই, যদি এবং পুলিশ আমাদের বলছে যে ক্যাম্পাসের ভেতরে নাকি ফেস্টুন নিয়ে আমরা যেতে পারবো না, কিন্তু আপনারা দেখুন টিএমসি, তৃণমূল কংগ্রেস, যেটা হলো একটা রাজনৈতিক দল, যেটা কোনো ছাত্র সংগঠন নয়, সেই রাজনৈতিক দলের ফ্ল্যাগ তাহলে ওখানে কি করছে? আমরা যখন পুলিশকে বলেছিলাম আপনার ওটা খোলবার ক্ষমতা আছে, পুলিশ তখন মাথা নিচু করে চলে গেছিল, কারণ পুলিশ আসলে নিজের উর্দি ছেড়ে দিয়ে তৃণমূলের ঝান্ডাটা গায়ে জড়িয়ে নিয়েছে। আজকে আমরা ভিসি স্যারের সঙ্গে দেখা করতেই এসেছিলাম, কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে দেখা করতে চেয়েছিলাম। পুলিশ গেটে প্রথম থেকে প্ররোচনা তৈরি করেছে, পুলিশ গেটে প্রথম থেকে ঝামেলা অশান্তি তৈরি করে আমাদের উপর আক্রমণ নামিয়ে আনা চেষ্টা করেছে। পুলিশ ধাক্কা মেরে বার করার চেষ্টা করেছে, আমরা তৃণমূলের ভালো রাস্তা অত সহজে বের করা যায় না। ভিসিকে দেখা করতে হবে, ভিসি যদি দেখা না করেন তাহলে জবাব আমরা অন্যভাবে দেবো। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে পুলিশরা এবং বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটির গার্ডরা আমাদেরকে প্রথম থেকেই মারমুখী কায়দায় আমাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। না, এখনো ঢুকতে দেয়নি। আমরা ক্যাম্পাসে আমরাও কাউকে ঢুকতে দেবো না, আমরাও বসে আছি, ওরাও বসে আছে। উষসী রায়চৌধুরী, এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটি সম্পাদক। ছাত্রদেরকে পুলিশ দিয়ে পেটানো হলো, কার সাথে কর্তৃপক্ষ জবাব দাও। এই বহিরাগত দিয়ে ছাত্রীদের শ্রদ্ধাহানি করা হলো, কার সাথে কর্তৃপক্ষ জবাব দাও। ইনকিলাব জিন্দাবাদ। এই প্রশাসনের গা জুয়ারি মানছি না, মানবো না। এই দালাল প্রশাসনের গা জুয়ার দাও। এই হাইকোর্টের নির্দেশ শব্দকে জিন্দাবাদ। এই দালাল প্রশাসন হায় হায়, অপরাধ কর্তৃপক্ষ হায় হায়। এসএফআইয়ের বিক্ষোভ, সেখান থেকে হাতাহাতি পরিস্থিতি এভাবে এটা কাঙ্ক্ষিত না। যারা বিশ্ববিদ্যালয়ে আসবে কোনো তাদের দাবি অভিযোগ নিয়ে, তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি, তাদের অভিযোগ জানাবে এবং তারা দাবি জানানোর আগে কর্তৃপক্ষের কাছে অনুমতি নেবে।
আজকের যে এসএফআই এসেছে বিশ্ববিদ্যালয়ের কাছে কোনো অগ্রিম অনুমতি নেয়নি। বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত প্রচুর ছাত্রছাত্রী তাদের অভিভাবকরা আসে, সেই জায়গায় যদি কোনো ধরনের শান্তি বিঘ্নিত হওয়ার চেষ্টা হয় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষী সেটাকে রুখে দেওয়ার চেষ্টা করবে।